মেঘনাথপুর গ্রামের এক কোণে থাকে নিখিল। তার মা জাহানারা আর ছোট বোন মিমিকে নিয়ে থাকে। নিখিল গ্রামের বাজারে খেটে খাওয়া মানুষ। একদিন বাজার থেকে ফিরেই নিখিল বলল, মা, আজকের থেকে আর বাজারে কাজ নেই। মালিক দোকানটাই বন্ধ করে দিল। এভাবে চলবে না বাবা, ঘরে চাল নেই, সব শেষ হয়ে যাবে। মিমি বলল, দাদা, তুমি যদি কাঁথা সেলাই করো, তোমার তো হাত কাঁথা সেলাইয়ে খুব পাকা। ওরে, কাঁথা সেলাই করে কি টাকা হয়? বাবা, আমরা চেষ্টা না করলে জানবই না। সেদিন রাতে নিখিল পুরনো জামা কাপড় জোড়া লাগিয়ে একটা রঙিন কাঁথা তৈরি করল। মা সেটা দেখে বলল, এটা তো দারুণ হয়েছে, কাল বাজারে নিয়ে যাস। পরের দিন নিখিল কাঁথা নিয়ে বাজারে দাঁড়ালো। পাশের দোকানি হারুন তাচ্ছিল্য করে বলল, এই কেমন কাঁথা বেচতে আসছো? বাজারে কি আর ধান্দা কম? নিখিল কিছু না বলে দূরে গিয়ে বসে রইল। সারা দিনেও একটি কাঁথা বিক্রি হল না। বিকেলের দিকে এক বৃদ্ধা এলেন। তিনি কাঁথাটা হাতে নিয়ে বললেন, বাবা, এটা তুমি বানিয়েছ? খুব সুন্দর। আমার কাছে টাকা কম, আমি নিতে পারবো? নিখিল হাসল। নিয়ে যান মা, আপনার জন্য টাকা লাগবে না। কাঁথাটি এক মুহূর্তে ঝলমল করতে লাগল।